শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, হাজরা আবার শিক্ষা দেয়, তুমি কেন ছোকরাদের জন্য অত ভাবো। গাড়ি করে বলরামের বাড়ি যাচ্ছি, এমন সময় পথে মহা ভাবনা হলো। বললুম, মা, হাজরা বলে নরেন্দ্র আর সব ছোকরাদের জন্য, আমি অত ভাবি কেন? সে বলে, ঈশ্বর চিন্তা ছেড়ে এসব ছোকরাদের জন্য চিন্তা করছো কেন? এই কথা বলতে বলতে একেবারে দেখালে যে তিনিই মানুষ হয়েছেন, শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ হন। সেরূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙল, হাজরার উপর রাগ করতে লাগলুম। বললুম, শালা আমার মন খারাপ করে দিছিল। আবার ভাবলুম, সে ব্যাটারিরই বা কি দোষ, সে জানবে কেমন করে? নরেন্দ্রের সহিত ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রথম দেখা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, আমি এদের জানি সাক্ষাৎ নারায়ণ। নরেন্দ্রের সঙ্গে প্রথম দেখা হলো, দেখলুম দেহ বুদ্ধি নাই। একটু বুকে হাত দিতেই বাহ্যশূন্য হয়ে গেল। হুশ হলে বলে উঠল, ওগো, তুমি আমার কি করলে? আমার যে মা বাপ আছে। যদু মল্লিকের বাড়িতেও ঠিক ওই রকম হয়েছিল। ক্রমে তাকে দেখবার জন্য ব্যাকুলতা বাড়তে লাগলো, প্রাণ আটুপাটু করতে লাগলো। তখন ভোলানাথকে বললুম, হ্যাগা, আমার মন এমন হচ্ছে কেন? নরেন্দ্র বলে, একটি কায়েতের ছেলে, তার জন্য এমন হচ্ছে কেন? ভোলানাথ বললে, এর মানে ভারতে আছে। সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে, সত্যগুণা লোকের সঙ্গে বিলাস করে। সত্যগুণী লোক দেখলে তবে তার মন ঠান্ডা হয়। তার কথা শুনে আমার মনের শান্তি হলো। মাঝে মাঝে নরেন্দ্রকে দেখব বলে বসে বসে কাঁদতুম।